বল নিয়েছো বল। কই 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 সিম্বা দাঁড়াও, দাদাইকে আসতে দাও। এই কোথায় যাবি? এই কোথায় যাবি? কোথায় যাবি? খেলতে, খেলতে যাবি? চলো চলো টাটা দাও, আমাকে দাও, আমাকে টাটা দাও। দাদা। হ্যাঁ, ওটা ধরে দাঁড়িয়ে পড়ো, ওটা ধরে দাঁড়িয়ে পড়ো। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। আমার গলার অবস্থা শুনে বুঝতে পারছো যে আমার একদম যাতা অবস্থা, ভীষণ সর্দি লেগেছে, মাঝে একটু জড়ো হয়ে গেছে, সেই জন্য সেরকম করে আর ব্লগ বানানো হয়নি, আর যা বানানো আছে সেগুলো এডিট করার একদম ইচ্ছে ছিল না। তো আজকে আবার ইচ্ছে হলো একটু ব্লগ বানাই। আর এখন ওয়েদার তো ভীষণ সুন্দর হয়ে গেছে, কদিন যা বৃষ্টি ফিষ্টি গেল সেই সময় আমার ভীষণ বাজে অবস্থা ছিল। আর এখন প্রায় 11টা বেজে গেছে, আর তোমরা দেখতেই পেলে যে আমি দাদু নাতিকে খেলতে পাঠিয়ে দিলাম। যেহেতু আজকে ওয়েদারটা ভালো আছে সেজন্য ওদের দুজনকে খেলতে পাঠিয়ে দিয়েছি। এখন আমি যাব হচ্ছে রান্নাঘরে, রান্না বান্না করতে হবে। পিঙ্কিদি সমস্ত কিছু করে দিয়ে গেছে, এখন আমি রান্নাটাও সেরে নিই। তো চলো আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি। আজকে সারাদিনটা আমার কিভাবে কাটছে সেটাই চলো তোমাদের সাথে শেয়ার করি। সো লেটস গেট স্টার্টেড। কালকে এই যে জামা কাপড়গুলো পিঙ্কিদি ধুয়ে দিয়ে গেছে, শুকিয়ে টুকিয়ে গেছে, কিন্তু আমি এখনো তুলিনি কুড়েমির চোটে। আর এই যে এটাকেও এখন ক্লিয়ার করতে হবে, এটা তো আমার রোজ হচ্ছে 3-4 বারের ডিউটি। এই বিছানাটা এভাবে পড়ে আছে, এটাকেও একটু গুছিয়ে নেব। রোদ উঠেছে ঝকঝক করে, কিন্তু আমার শরীরটা ম্যাজ ম্যাজ করছে বলে আমার সেরকম করে কিছু করতে ইচ্ছে করছে না, ধীরে ধীরে করব। আর এদিকে আমি মাছটা বের করেই রেখেছিলাম, তো এই মাছটা আজকে রান্না করব। এখানে হচ্ছে কাতলা মাছ আছে, এনেছে তো কাতলা মাছ, ফের কি মাছ আমি তো বুঝতে পারছি না। নামছি নামছি। এখন কোথায় নামবে আবার? দাঁড়া। হ্যাঁ, এখন আমার সাথে সাথে যাবে? এই যে পুরো এলাকা খুঁজে আমার জন্য ঘুড়ি নিয়ে এসছে। এখান থেকে রোজ দেখি যে ঘুড়ি ওড়ায়, আমার একটা ইচ্ছা ছিল ঘুড়ি ওড়াবো। রিতোষকে পাঠিয়েছিলাম ঘুড়ি আনতে, একটু পরে আমি ছাদে যাব ঘুড়ি ওড়াতে। চলো তোমাদের সাথে শেয়ার করব। এখানে আমার এক কড়াই মাছের ঝোল হচ্ছে, বেশি করে রান্না করে রাখলাম। আর এই যে মাছগুলো আনা হয়েছিল সবগুলোই রান্না করে ফেলছি, 2 পিস আমি ভাজা রেখেছি, আমার জন্য একটা, আমার ছেলের জন্য একটা, আর কেউ ভাজা মাছ খাবে না। তো এগুলোকে এখন আমি হচ্ছে ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। বেশি রান্না করার কারণ হচ্ছে কালকে আমার বাড়িতে একজন স্পেশাল মানুষ আসবে, সে এই ধরনের ঝোলটা ভীষণ ভালোবাসে, সেজন্য তার জন্য আলাদা করে তুলে রাখবো। আর আজকে আমরা বাকিটা খাবো, তো পরের দিন তোমাদের দেখাবো কে আসবে। তো চলো বাকিটা আবার পরে শেয়ার করছি তোমাদের সাথে। এখন এই ঝোলটা হয়ে যাক, এই ঝোলটা হলেই রান্না হয়ে যাবে। আজকে সেরকম বিশেষ কিছু করিনি, কালকে ডাল আছে, আমি একটু বেগুন ভেজেছি, এই যে আমি একটুখানি বেগুন ভেজেছি, এই যে ভাত করেছি, আর এই যে মাছের ঝোলটা হচ্ছে এক কড়াই, যেটা আমি তুলে রাখবো। তো চলো পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। না ওর হাতে দিও না, তখন ওটাতে সুতো বাঁধা, তখন ওকে ছিঁড়ে যাবে। হ্যাঁ তুমি জানো ঘুড়ি ওড়াতে, তুমি জানো আমরা ঘুড়ি ওড়াবো। ও দেখো পেছন পেছন ঘুরছে, ধরবে। বেঁধেছো ভালো করে বাঁধো, ব্যাকেটারে বেঁধো না কিন্তু। লাস্ট কবে উড়িয়েছ? হ্যাঁ, মরে নাই, হ্যাঁ। হাওয়াটা কোন দিকে সেটা তো দেখবে। হয় নাই। পেরেছিস সরাতে? হ্যাঁ এদিকে আয়, ওইদিকে যাস না, ওদিকে না, ওদিকে না, পড়ে যাবি। ওই চলে গেল, ওই জলের কাছে চলে গেল। এটার অবস্থা এই। হ্যাঁ কপাল, এর থেকে ওই ছোটোবেলায় যে কাগজের ঘুড়ি বানাতো না, তখন ওই আঠাকে কি আঠা বলতে, যেটা ওই যে গাছ থেকে গোল গোল পারতে। বললা কথা বললা। পল না পল। আর একটা ওই আর একটা গাছের আঠাকে কি বলতে, যেটা দিয়ে ফড়িং ধরতাম। কি করছিস তুই? কোনোদিন মাঠে ঘাটে ঘুরে বেড়াতে পারবি? হ্যাঁ কি? যাও নিয়ে এসো ঘুড়ি, নিয়ে এসো, যাও আর একটা, এটা আমাকে দাও। যতই ঘুড়ি রাতে, লাটাই তো তোমার হাতে। এই দে হিংকা চিকা, লাটাই দে, দে। এই আমাদের ঘড়ির অবস্থা।
তোর পাপা আর একটা আনতে গেছে। পাপা কই? পাপা কই? যা, পাপা চলে গেছে। পাপা তো চলে গেছে। যা, পাপা চলে গেছে। কি কাণ্ড হয়েছে সে তো দেখতেই পেলে। ঘড়ি আর উড়লো না আজ। প্রথমটা ছিল, আবার সেকেন্ডটায় যে ট্রাই করা হচ্ছে এটাও ওড়েনি ঠিকঠাক। কত শখ করে ঘুড়িগুলো আনা হয়েছে। পরিতোষী কত দূর থেকে খুঁজে খুঁজে আমার জন্য এই ঘুড়িগুলো নিয়ে এসছে, একমাত্র আমার ছেলে মানুষগুলোকে প্রশ্রয় দেওয়ার জন্যে। রোজ আমি জানলা দিয়ে দেখি এই সময়টা সবাই কত ঘুড়ি ওড়াচ্ছে, তাই বাচ্চাদের মতন জেদ ধরেছিলাম ঘুড়ি এনে দাও। কিন্তু ঘুড়ি আমার উড়ল না। কি আর করা যাবে, মন খারাপ করে চলে এলাম। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। এখন সন্ধ্যে 7টা মতন বাজে, আর এই সন্ধ্যেবেলা বেরিয়ে পড়েছি। আর এই যে দেখো, আমি একটা টুপি পরেছি। এই টুপিটা আমার বোন এনে দিয়েছিল, আর আমি যে সোয়েটারটা পরেছি সেটার সাথেও খুব সুন্দর ম্যাচিং হয়ে গেছে। আর এখন আমরা বেরিয়ে পড়েছি একটুখানি বাইরে হাওয়া খেতে। আমি আবার হাওয়া খেতে বেরিয়ে সাথে অনেক কিছু খেয়ে ফেলি। আর আজকে সেরমভাবে বেরোনো, সাথে কিছু টুকিটাকি কেনাকাটাও ছিল। সেই সমস্ত কিছুর উদ্দেশ্যেই বেরোনো। আর আজকে রাস্তাঘাটের যা অবস্থা, ভিড় যেন উপচে পড়ছে। তবে এখন আমার ভিড়ভাট্টায় বেরোতে বেশ ভাল লাগে। শীতের সময় তো তাই। গরমের সময় বোঝা যায় কত ধানে কত চাল। আর এখন চলে এসেছি একটুখানি কেক নিতে মিয়ামোড়াতে। এখানকার পেস্ট্রি আমার ভাল লাগে, আমি আগেও বলেছি। তাই একটু এখান থেকে পেস্ট্রি কেক নিয়ে নিলাম। শুধু আমার জন্যে নয়, ওই যে বলেছিলাম একজন স্পেশাল মানুষ আসবে, তার জন্যও নিচ্ছি। আর আমরা বাড়ির সবাই খাবো। বানাচ্ছে তো ঝাল খুব একটা না। আরে ছোলা দিও না, আমি ছোলা খাই না। না, আগে দিও না, দাও, এরপরে জল ফুচকা খাবো পর আমি। আরে তোমাকে খেতে দিচ্ছে একটা। ঠিক আছে, ধরে থাকো তাহলে। একটু আগে তো দেখতেই পেলে আমি ফুচকা খাচ্ছিলাম। দই ফুচকা খেয়েছি, দই ফুচকার সাথে জল ফুচকাও খেয়েছি। আর এখন চলে এসেছি ফুলের দোকানে। আর দেখো কত সুন্দর ফুল। ফুলকে আর আলাদা করে সুন্দর বলার কি আছে, ফুল তো এমনিতেই খুব সুন্দর। এই ফুলগুলোর নাম কি জানি না, তবে এই ফুলগুলো খুব নেয় মাথায় বিয়ে বাড়িতে। সাদাটার সাথে সাথে দেখি গোলাপি আর নীলও আছে। আর এদিকে তো রং বেরঙের চন্দ্রমল্লিকায় বোঝাই। আমি তো সব ফুলগুলোতে একটু করে হাত বুলিয়ে দেখছিলাম। তবে তোমরা এটা ভেবো না যে আমি আমার জন্য ফুল নিতে এসেছি। এখানকার একটা ফুলেও আমার নাম লেখা নেই। সত্যি কথা বলতে আমাকে ফুল দেবার মতনও কেউ নেই। তবে এখানে কি করতে এসছি? ফুল নিতেই এসছি। তো কার জন্য নিতে এসছি সেটা তোমাদের একটু বাদেই শেয়ার করব। আর আজকে বোধহয় কোনো একটা বিয়ের দিন ছিল, তো সেজন্য ফুলের দোকানে ভিড়ও প্রচণ্ড ছিল। আর ওই যে একটু আগে বললাম যে আমাকে ফুল দেওয়ার কেউ নেই, সত্যি সত্যি আমার হাজব্যান্ডও আমাকে কখনো ফুল নিয়ে দেয়নি। আর এই যেই দেখো একগুচ্ছ লাল গোলাপ রেডি হয়ে গেছে। আমরা এখন এটা নিয়ে বেরিয়ে পড়ব। তো এটা কাদের জন্য নেওয়া হচ্ছে সেটা তোমরা আমার পুরো ব্লগটা দেখতে থাকো, তাহলেই জানতে পারবে। ওই যে একগুচ্ছ লাল গোলাপ নেওয়া হয়েছিল, সেই লাল গোলাপ আর কেক নিয়ে চলে এসেছি আমরা সবাই মীনাক্ষীদির বাড়িতে। আজকে মীনাক্ষীদি আর অরিন্দমদার অ্যানিভার্সারি, তাই আমরা কয়েকজন বন্ধুরা মিলে চলে এসেছি উইশ করতে। যদিও বা গ্রুপের সবাই ছিল না, এই আমরা কয়েকজনই ছিলাম। সবাই এদিক ওদিক বেড়াতে চলে গেছিল। আজকে যেহেতু একটা বিয়ের ডেট ছিল, তো বিয়ের নেমন্তন্নও ছিল কয়েকজনার। তবুও মাঝখান থেকে আমরা কয়েকজন একটু আনন্দ করে নিলাম। এখনকার দিনে এই ছোট্ট ছোট্ট আনন্দগুলো আমাদের ভীষণ দরকার। আর আমাদের পক্ষ থেকে দুজনের জন্য ছোট্ট একটা উপহার ছিল। গিফটটা এর আগে আমি দেখিনি, ফটোতেই দেখেছি। আর এই যে চাক্ষুষ দেখলাম, ভীষণ সুন্দর একটা বুদ্ধা মূর্তি আনা হয়েছিল। বুদ্ধা মূর্তিগুলো ঘরের যে কোনো এক জায়গায় রাখলেই না ঘরে একটা শান্তি বিরাজ করে আমার মনে হয়। আর মীনাক্ষীদির ঘরে আরও দুটো বুদ্ধা মূর্তি আছে। আজকে আমার দিনটা এরকমভাবেই কাটলো। আমি আর বিশেষ কিছু শেয়ার করছি না, কিন্তু ভিডিওটা শেষ করব এই নতুন সদস্যকে দিয়ে। এর নাম হচ্ছে পমপম। এটা হচ্ছে তিন্নির পেট। তিন্নি হচ্ছে অরিন্দমদা আর মীনাক্ষীদির মেয়ে। ও যেমন সুইট, ওর পেটটাও তেমনি সুইট। এই খরগোশটার পমপম নামটা আমার ভীষণ পছন্দ হয়েছে।
তিন্নিই রেখেছে পমপম নামটা। তাহলে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে পরে নতুন আর একটা ব্লগে। আর তোমরা জানিও কিন্তু আমার আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করো। আর প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তাহলে আজকের মতন এখানেই ইতি টানলাম। গুড নাইট এভরিওয়ান।